আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রবাসে আমি কি দিয়ে প্রথম দিন ইফতার করলাম সেটি আপনাদের সামনে একটু শেয়ার করব। এই যে ভিডিওতে দেখতে আছেন আমার ছেলে এবং আমার এক বড় ভাই জিয়াউর রহমান এবং নতুন আরেক ভাই আসছে আমাদের এখানে অল্প কয়েকদিন, মাইনুদ্দিন ভাই। সবাই মিলে প্রথম ইফতারটা করলাম। আর ইফতার আমি নিজ হাতেই তৈরি করেছি। আসলে আমি প্রচুর পরিমাণে মুড়ি খাই রোজা আসলে, কিন্তু এই দূরপ্রবাসে মুড়ি কোথায় পাবো? মুড়ির বদলে এর জন্য আজকে আমি চাউল ভাজছিলাম। চাউল ভাজা দিয়েই প্রথম দিনের ইফতার করলাম। তবে এখানে ফলের অভাব নাই, প্রচুর পরিমাণে ফল ছিল, কিন্তু ইফতারের আয়োজনে আমার প্রিয় মুড়িটা ছিল না। আসলে এটার নামই প্রবাস। আজ প্রথম রোজা মধ্যপ্রাচ্যে যারা থাকে তাদের জন্য। আজ হয়তো অনেক প্রবাসী ভাই বোন, আমরা তো চাউল ভাজা দিয়ে ইফতার করলাম, তাদের চাল ভাজা জুটে নাই, কাজের মধ্যেই তাদের কেটে গেছে ইফতারের সময়। অনেক হয়তো পানি খেয়ে ইফতার করছে। আসলে প্রবাস জীবনটাই অনেক কষ্টের। রোজাটা মূলত আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ যদি রাজি খুশি থাকে আলহামদুলিল্লাহ, আর কিছুই চাই না। আসলে আমরা প্রবাসীরা দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কষ্ট করি, তারপরও অনেক ভাই বোন আছেন আমাদের আমাদের প্রবাসীদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আমরা প্রবাসীরা দেশের জন্য এত কষ্ট করি, বিনিময়ে বিনিময়ে দেশের মানুষের কাছ থেকে পাই লাঞ্ছনা, অবহেলা। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার প্রবাসী ভাই বোন প্রত্যেকে যেন ভালো থাকে, আল্লাহ তুমি সে ব্যবস্থা করে দিও। মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশেই বাংলাদেশি মুড়ি সহ সকল খাবারই পাওয়া যায় পয়সা হলে, কিন্তু দুঃখের বিষয় মিশরে বাংলাদেশি মুড়ি সহ প্রায় জিনিসই পাওয়া যায় না। মিশর দেশটা অনেক বড়, কিন্তু বাঙালি সংখ্যায় অনেক কম। যারা মিশরের বিভিন্ন শহরে বাস করে সেসব বাঙালি ভাইরা হয়তো টুকটাক বাংলাদেশি খাবার বা পণ্য পায়। আমাদের পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি একেবারে গ্রাম অঞ্চলে থাকি, বলতে গেলে একবারে বাংলাদেশি কমিউনিটি থেকে বিচ্ছিন্ন। আসলে প্রবাস জীবনটাই কষ্টের, এর জন্য কোনো প্রবাসীর প্রবাস জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। প্রবাসীরা বিদেশে আসেই মূলত কষ্ট করার জন্য। আমরা প্রবাসীরা চাই আমাদের কষ্টের বিনিময়ে যেন বাংলাদেশে আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দেশটা ভালো থাকে। পৃথিবীর সকল প্রবাসীদের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।